আমরা পুরুষরা প্রায় একটা মারাত্মক ভুল করি। আমরা ভাবি যখন একজন নারী শান্ত থাকে, চুপ থাকে, যখন সে কোনো কথা বলছে না অথবা যখন সে হাসছে, তার মানে হয়তো সমস্ত কিছু ঠিকই আছে। আমরা চোখ বন্ধ করে ধরে নিই সে খুশি, সে আমার সঙ্গে ভালো আছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই ভাবনাটা আসলে কতটা বিপজ্জনক হতে পারে একটা পুরুষের ক্ষেত্রে। আগে হ্যাঁ, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যখন একজন নারী, একজন মহিলা, একজন মেয়ে তার আসল খেলা শুরু করে, যখন সে কোনো শব্দ করে না, তার কোনো অভিযোগ থাকে না কোনো প্রশ্ন, তার প্রথম আর সবচেয়ে শক্তিশালী চালটাই হলো এই নীরবতা বা চুপ করে থাকা। এই নীরবতা এক অদ্ভুত শক্তি নিয়ে আসে যা হয়তো আপনি প্রথমে বুঝতেই পারবেন না। আর মুখে থাকবে একটা শান্ত হাসি, আর ধীরে ধীরে আপনার ভেতরের আত্মবিশ্বাস আর মনের জোর দুটোকেই সে গলাতে শুরু করে দেবে। সে আপনার উপরে চিৎকার করবে না, আপনার ব্যক্তিগত সীমানা বা আপনার বাউন্ডারি সেটাকে ভাঙবে না। সে শুধু দেখবে আপনি তাকে খুশি করার জন্য কিভাবে নিজের সীমানাগুলোকে, আপনার বাউন্ডারিটাকে নিজেই ভেঙে ফেলছেন, তার সামনে ওপেন করে দিচ্ছেন। আর এটাই সেই প্রথম পরীক্ষা যেখানে পুরুষ আসলে হারে না, বরং নিজেকে নিজেই শেষ করতে শুরু করে। প্রস্তুত হন, এই নীরবতার রহস্য আজ উন্মোচিত হবে। আমি বলবো কিভাবে এর থেকে আপনি রেহাই পেতে পারেন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অনেক অনেক শেয়ার করতে ভুলবেন না অনেক কমেন্ট করতে। তাহলে দেরি না করে শুরু করি। 1 নম্বর, যখন আপনার নিয়ন্ত্রণ অন্য একজন নারীর হাতে চলে যায়। আমরা যখন আমাদের সমস্ত চিন্তা, আমাদের মূল্যবান সময় আর আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একজন নারীর মুখের থেকে ভালো কথা শোনার জন্য, আমার সম্পর্কে ভালো কথা বলবে সেটা শোনার জন্য উৎসর্গ করে দিই, তখন সে বুঝে যায় যে আপনি আর নিজের নিয়ন্ত্রণে নেই। সে বুঝতে পারে এখন আপনাকে দিয়ে তিনি যা চান সেটা করিয়ে নিতে পারবেন, কারণ আপনি নিজেই আপনার জীবনের লাগাম তার হাতে তুলে দিয়েছেন। আপনার এই নীরব আত্মসমর্পণই তাকে আপনার উপরে আধিপত্য বিস্তার করতে সাহায্য করছে। প্রাচীনকালে এক বিখ্যাত চিন্তাবিদ ম্যাকিয়াভেলি বলেছিলেন, যদি তুমি এমন কোন শহরের নেতা হও যেখানে মানুষ স্বাধীনভাবে বাঁচতে অভ্যস্ত, কথাটা বোঝার চেষ্টা করবেন, আর তুমি যদি তাদের সেই স্বাধীনতা পুরোপুরি কেড়ে না নাও, তবে জানবে একদিন তারাই তোমাকে শেষ করে দেবে, তোমাকে ধ্বংস করবে। ব্যাপারটা খানিকটা সেরকমই। আপনি হয়তো ভাবছেন যে আপনি তাকে খুশি করতে চাইছেন বা তার ভালো করতে চাইছেন। আপনি জানেন না যে তার আসল পরীক্ষাটা সে নেয় নীরবে। আপনি তাকে হয়তো নিয়ন্ত্রণ করতে চাইছেন, কিন্তু সে আসলে এমন একজন পুরুষকে খুঁজছে যাকে সে নিজে ভালোভাবে উল্টে নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি তাকে খুশি করতে গিয়ে আপনি আপনার নিজের নীতি, আপনার মূল্যবোধ সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে দেন, তবে আপনি শুধু তার কাছে সম্মানই হারাবেন না, আপনি নিজের ক্ষমতাটাকেও হারাবেন। কথাটা বোঝার চেষ্টা করবেন। আর এই মুহূর্ত থেকেই শুরু হবে আপনার এক স্লো ডাউনফল। এখানে কোনো চিৎকার, কোনো যুদ্ধ, কোনো রক্তপাত কিচ্ছু হয় না, শুধু একজন পুরুষের নীরব পরাজয় ঘটে। এটাকে কেবল আকর্ষণ বা সিডাকশন বললে ভুল হবে। এটা আসলে এক ধরনের সোভেনিরিটি বা আধিপত্য। আপনার উপরে তার নীরব নিয়ন্ত্রণ, আপনার পুরুষত্বের প্রতি এক নীরব আক্রমণ। কথাটা বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এরপর আসি 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, মিস করবেন না। সেটা হচ্ছে নারী কেন এরকম হয়। না, জন্মগত নয়, এটা তার পরিস্থিতির শিক্ষা। কি বলছি ভালো করে শুনবেন। আপনি হয়তো মনে করেন যে মেয়েরা বা নারীরা খুব অস্থির বা ইমোশনাল হয়, কিন্তু এটা সবসময় সত্যি নয়। নারীরা জন্মগতভাবে এরকম হয় না, জীবন তাদের এই শিক্ষাটা দেয়। কারণটা কি জানেন? কারণটা জীবন তাদের শিখিয়েছে যে একজন নারী তার নিজের জীবনের পরীক্ষায় সহজে একা পাশ করতে পারে না। এটা তার জন্য এক ধরনের ঝুঁকি। একজন নারী তার জীবনের জন্য এরকম কোনো ঝুঁকি নিতে চায় না, তাই সে চায় একজন পুরুষকে। তাই সে আপনাকে বারবার পরীক্ষা করে দেখে যে আপনি তার হয়ে এই পরীক্ষায় পাশ করতে পারবেন কিনা, উত্তীর্ণ হতে পারবেন কিনা। আর এটাই তার টিকে থাকার নীরব কৌশল। যখন আপনি কথা বলেন, সে কিন্তু শুধু আপনার কথা শোনে না, সে আপনার কথা থেকে আপনার আসল মনোভাব, আপনার উদ্দেশ্য সমস্তগুলো বোঝার চেষ্টা করে, যাকে আমরা বলি ডিকোড করা। এটা সেরকম। সে খেয়াল করে আপনি কিরকম রিয়াক্ট করছেন। যেমন ধরুন, যখন সে একটু দেরি করে আসে, সে যদি কোনো কথা দেয়, সে কথাটা সে না রাখে, আপনি কিভাবে সেটা মেনে নেন বা কিভাবে রিয়াক্ট করেন। অথবা আরো একটা সাংঘাতিক জিনিস, সে যখন আপনার সামনে তার পুরনো প্রেমিকের কথা বলে, আপনি তখন
কি করেন? ইনসিকিউরিটি কি ভোগেন? জীবনের প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে আপনার পুরুষত্বের যেন একটা নীরব নিলাম চলছে। আর শুধু সে একা নয়, এই পুরো দুনিয়া আপনার প্রত্যেকটা পদক্ষেপ দেখছে, জাজ করছে। সে দেখছে আপনি কতটুকু দৃঢ় আর কতটুকু অবিচল থাকতে পারবেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে। এরপর আসছে 3 নম্বর, নীরব আক্রমণ বা সাইলেন্ট ইনভেনশন। ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবেন না। এটাকে কেবল সোজাসুজি প্রেম নিবেদন বা ফ্লার্ট করা বলা যাবে না। এটা আসলে এক ধরনের নীরব আক্রমণ, যাকে বলা যায় সাইলেন্ট ইনভেনশন। জিনিসটা কি বুঝিয়ে বলছি, শুনুন। সে সরাসরি আপনাকে জিজ্ঞেস করবে না, আমি কি তোমাকে কন্ট্রোল করতে পারি? কখনো জিজ্ঞেস করবেই না। বরং সে ধীরে ধীরে চাপ দিতে থাকবে, ফিনান্সিয়ালি হোক, মেন্টালি হোক, যে কোনো ভাবে, আপনার আদর্শ, আপনার নীতি, আপনার সমস্ত কাজের ওপরে। আর যখন আপনি এই চাপে ভেঙে পড়বেন, যখন আপনি নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দেবেন তার হাতে, তখন আপনি যেন নিজের সমস্ত দুর্বলতা নিজেই তার সামনে খুলে দেবেন, ওপেন করে দিচ্ছেন। তখন আপনি আর সত্যিকারের পুরুষ থাকেন না, আপনি শুধু একজন প্লেজারার হয়ে ওঠেন, যার কোনো ভবিষ্যৎ নেই, যে শুধু অন্যকে খুশি করতে চায়। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে সবাইকে খুশি করো, সবাইকে ভালো রেখো, এটা পুরুষদের শেখানো হয় আগে। হ্যাঁ, এটা সত্যি। আপনার জীবনে মিলে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। সবার ওপরে বিশ্বাস রাখতে হবে, কিন্তু এই জটিল খেলায় ভালোবাসা কখনো শুধু ভালো হওয়ার কারণে আসে না। ম্যাকিয়াভেলি আরো একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন জানেন? উনি বলেছিলেন, ভালোবাসার চেয়ে ভয় আরো বেশি নিরাপদ। একজন নারী হয়তো একজন দুর্বল বা ছাঁচে ঢালা পুরুষকে ভালোবাসতে পারে, কিন্তু সত্যিকারের সম্মান সে কেবল তাকেই দেবে যাকে সে সহজে নাড়িয়ে দিতে পারে না, যাকে সে সহজে ছুঁতে পারে না। তাকেই সম্মান করে যার মধ্যে একটা অটল দৃঢ়তা আছে, যার মধ্যে আছে একটা পুরুষত্ব। হতে চান সত্যিকারের পুরুষ হতে? চাইলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। এরপর আছে 4 নম্বর, ইলুশন আর পরীক্ষার মাইনফিল্ড। নিজেকে স্থির রাখুন। বুঝিয়ে বলছি, যদি বুঝতে না পারেন ভালো করে শুনবেন। আপনি হয়তো মনে করেন যে খুব মিষ্টি আর খুব যত্নশীল, কিন্তু সে আসলে খুব কাছ থেকে আপনাকে দেখছে। আপনি তার তৈরি করা ইলুশন বা তার এই ভালোবাসার মোহের জালে আটকে পড়ে যান, নাকি নিজের মধ্যেই থাকতে পারেন? আপনাদের মধ্যে যে কথা হয়, সে যে কথা বলে, প্রত্যেকটা কথাই যেন একটা ফাঁদ বা একটা ট্র্যাপ, এক একটা পরীক্ষার মাইনফিল্ড। মাইন জানেন তো, না দেখে পা দিলেই জীবন শেষ, এটা সেরকম। সে হয়তো কিছুই বলবে না, কিন্তু দেখবে আপনি তার নীরবতাকে কিভাবে হ্যান্ডেল করছেন, সামলাচ্ছেন। তার অনুপস্থিতিকে আপনি কতটা অস্থিরভাবে দেখছেন। আসলে সে আপনার ব্যক্তিগত সীমানা ভাঙেনি, আপনি নিজেই সেটাকে ছেড়ে দিয়েছেন। তার প্রতিক্রিয়া সেটাই আপনার জন্য তার রিপোর্ট কার্ড। সে কি আপনাকে দোষ দেবে নাকি সমঝোতা করবে? সে কি আপনার দিকে এগিয়ে আসবে নাকি দূরে সরে যাবে? তার এই প্রতিক্রিয়াগুলো বা রিয়াকশনগুলোর মধ্যে লুকিয়ে আছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর। ভালোবাসা নাকি সম্মান? ম্যাকিয়াভেলি শেষবার বলেছিলেন, যাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, ভালো করে শুনবেন, জীবনে ভীষণ কাজে লাগে। যাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, তাকেই তুমি সম্মান করো। আপনার নিজেকেও এখন প্রশ্ন করা উচিত, আপনি কি কেবল ভালোবাসা চান নাকি সত্যিকারের সম্মান চান সেই নারীর থেকে? আপনি কি একজন দৃঢ়চেতা পুরুষ নাকি কেবল প্রশংসা পাওয়ার জন্য তৃষ্ণার্ত এক ভিখারি যে ভালোবাসা চেয়েই চলেছে? নিজের মূল্যবোধ আর নিজের ব্যক্তিগত সীমার প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকুন। একটা কথা মনে রাখবেন, জীবনের আসল খেলাটা তখনই শুরু হয় যখন সাইলেন্স, নীরবতা সবচেয়ে বেশি অর্থ বহন করে, নীরবতা সবচেয়ে বেশি মানে তৈরি করে। নিজের পুরুষত্বকে চিনুন, নিজেকে চিনুন। যিনি পুরুষ আমার ভিডিওটা দেখছেন, নিজের সীমানায় অটল থাকুন আর এই নীরব আক্রমণের শিকার হওয়া থেকে নিজেকে বাঁচান। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজেকে পুরুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, আর অনেক শেয়ার করতে, আর হ্যাঁ, অনেক কমেন্ট করতে। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।